আশা করি সবাই ভালো আছে। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে পায়েসটা বানিয়ে নিলাম, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাই গিয়েছে বাজার থেকে কিনা নিয়ে আসে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এগুলো আমি কেন করছি না করছি সবটা তোমরা ব্লগে দেখতে থাকো, একে একে সব তোমাদেরকে বলবো, তোমরা বুঝতে পারবে। ব্লগটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আজকে কিন্তু ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, কেউ যেন একদম মিস করো না, দেখতে থাকো। কুশল পুরো রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে, টাটা দিয়ে ওর বাবা নিয়ে যাবে আজকে। এই যে যাচ্ছে কুশল স্কুলে। হ্যাঁ, আর কুশল আজকে হাফ ডে করবে, কারণ বাড়িতে আজকে স্পেশাল কিছু আছে, ওই জন্য। মাংসটা কষছি আমি, আর চারিদিক থেকে ভীষণ তেল ছেড়ে দিয়েছে দেখো। তো আর একটু কষে নেবো আমি মাংসটা ভালো করে। তারপরে এই যে আলুগুলোও ভেজে নিয়েছি, মাংসের আলু। আর ভাতটাও হয়ে গিয়েছে, আর ভাতটা আজকে একটু অন্যভাবে করবো, কী করবো সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। মাংসের ঝোলটা বসিয়ে দিয়ে তাই তোমাদের সামনে একটু আসলাম। সকাল থেকে তো তোমাদের সামনে সেভাবে আসাই হয়নি, তো কারণ আমি সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। আজকে কুশলকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে রান্না বসিয়েছি। রান্না একটু বাকি আছে, এখনও শেষ হয়নি। আবার কুশলের বাবা গিয়েছে কুশলকে আনতে স্কুল থেকে। কুশল আজকে হাফ ডে করে বাড়ি আসবে, তার একটা কারণ আছে, কী কারণ সেটা কুশলের মুখ থেকেই তোমরা শুনবে, আমি কিছু বলবো না। রান্না একটু বাকি আছে, তারপরে কুশল আসলে কুশলই তোমাদেরকে নিজের মুখে বলবে। চলো ব্লগটা দেখতে থাকো, তারপরে আবার আসবো। মাংসটা হচ্ছে, আর একটু জোরটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটছে, সেই জন্য ঝোলটা একটুখানি বসিয়ে নেবো, একটু কষা কষার মতোই রাখবো আজকে, দেখতে থাকো। এই যে আমি বিনস গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি একটু সাদা তেল আর বেশিটা ঘি দিয়েছি, আর একটু সাদা তেল মিশিয়ে এটা ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি ফ্রায়েড রাইস বানাবো। তো দেখো এইটা ভাজা হোক। আর কুশল কী করছে, কুশল স্কুল থেকে বাড়ি এসছে। এই যে কুশল স্কুল থেকে বাড়ি চলে এসছে, আর আজকে কুশল হাফ ডেতে বাড়ি চলে এসছে। কেন কুশল? আজকে কুশলের বার্থডে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, অনেক কিছুই চমক আছে, তো দেখতে থাকো। রাইসটা আমি বানাচ্ছি, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে। এই যে বন্ধুরা, কুশলকে খেতে দিয়েছি। এই যে 5 রকম মিষ্টি, 5 রকম ভাজা, পায়েস, মাংস আর ফ্রায়েড রাইস, যেগুলো কুশল পছন্দ করে, তো সেগুলোই আমি আজকে বানিয়েছি। কুশল মাছ খুব একটা পছন্দ করে না, ওই জন্য মাছ দিইনি। ও চিকেনটা পছন্দ করে, মটনও অত পছন্দ করে না। আর এই যে দাদাজি আশীর্বাদ করছে, তো আমরা যতটুকু পেরেছি ঘরোয়াভাবে সেই ততটুকুই করছি। আর বিকেলে তো কুশল কেক কাটবে, আর আরও কিছু সারপ্রাইজ আছে, তো তোমরা দেখতে থাকো। আর যে কুশলের দাদাজিটা দিয়েছে কুশলকে, এখনও বিকেলেও বাকি আছে, বিকেলেও আরও কিছু বাকি আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। যে কুশল দাদাজি কুশলকে মিষ্টি, পায়েস এগুলো একটু খাইয়ে দিচ্ছে, জল খাওয়াচ্ছে। দাদাজির পরে কুশলের বাবা বসবে আশীর্বাদ করতে, তারপরে আমি করে নেব, তারপরে কুশল ভাত খেয়ে নেবে। ফ্রায়েড রাইস আর কুশলের খুব প্রিয় খাবার এটা, ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস। চলো দেখতে থাকো, কুশলের বাবা বসবে এবার। দাঁড়াও, কি করছো ওটা? কুশলের বাবা বসছে, এই যে কুশলের বাবা বসছে, কুশলকে আশীর্বাদ করছে। দেখো চুপ, কাঁপতে ইচ্ছে প্রদীপের। শোনা, পায়েসটা কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, গুড় দিয়ে বানানো। হ্যাঁ, বেশি মিষ্টি খাইও না, আবার ভাতগুলো খেতে পারবে না তাহলে। এই যে কুশলের বাবা গিফট দিচ্ছে। ও গিফট খাম্পের মধ্যে। দাঁড়াও। আচ্ছা কুশল, তুমি দেখিয়ে দাও বাবা কি দিলে, তুমি দেখিয়ে দাও একটু। তুমি যখন খুলেছো, যখন দেখিয়ে দাও সবাইকে, ডান হাত দিয়ে।
মানি, এই যে কুশলের বাবার তরফ থেকে এটা। সবাইকে কুশলের বার্থডের জন্য এই যে সামান্য ডেকোরেশনই করেছি, খুব বেশি মানে করিনি। কুশল বলছিল বেলুন দিয়ে সারা ঘর সাজাতে, কিন্তু এবছরটা সেটা করলাম না। গত বছর সেটা করেছিলাম, হ্যাঁ এবছর সেটা করিনি। এবছর জাস্ট এভাবেই করেছি, আর কেকও নিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাবো। আর লোকজনও আসবে, অল্প কিছু লোকজনই আসবে, আমার বাপের বাড়ি থেকে আসবে, আমার কাকার বাড়ি থেকে আসবে। তো এই সামান্য ভাবেই ছোটখাটো করে ঘরোয়া ভাবেই হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কুশলের বার্থডে কেকটা দেখো, রেড ভেলভেট কেক আর এরকম লাভ শেপের কেকটা, আর রেড ভেলভেট কেকটা কুশল খেতে খুব ভালোবাসে। আর এই কুশলের নামটাও লেখা আছে। তো এটা কাটা হবে, সবাই আসুক তারপরে এটাকে কাটা হবে। দেখো এই যে কুশল অনেক গিফট পেয়েছে। এইটা আমার কাকি। কাট কাট, ওই দিকটা জ্বালিয়ে দাও না, কাট। বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুশল, হ্যাপি বার্থডে টু ইউ। এটা জ্বালানো হয়নি, তার আগে কাটা হয়ে গেল, সব জ্বালানো হয়নি। ওই যে না না, সবাইকে দাও। তুই খাই না, তুই খাই না, দেখে নিল পিছনে। ঠিক আছে, আছে চলো, হাততালি হাততালি। বন্ধুরা দেখো, কিশোরের বার্থডেতে এই যে এই অ্যারেঞ্জমেন্টই আমরা করেছি। সন্ধ্যেবেলায় এসছে সবাই, তো সন্ধ্যেবেলার মতো স্ন্যাক্স টাইপের কিছু করা হয়েছে, সবাইকে দিয়ে দেবো। বন্ধুরা মানে এই শেষ হলো, সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে। তো ওরা এসেছিলো একটু লেট করে, তার ফলে সব কিছু একটু লেট হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে সবাই আমরা মানে আনন্দ করেছি। শুধু একটাই হচ্ছে কমতি ছিল, সেটা হচ্ছে আমার বাবার, কারণ গত বছরও আমার বাবা এসেছিলো, এবছর আমার বাবা আসেনি, সেই জন্য আমার মাও আসেনি। কেন বাবার সঙ্গে গত বছর এসেছিলো, তো এবছর যেহেতু বাবা নেই, সেহেতু মার মনটাও ভালো নেই, তাই মা আসেনি। দাদা বৌদি কাকা আসেনি, কাকিমা তারপরে কাকার দুই ছেলে, তাদের মেয়ের বাচ্চারা সবাই এসেছিলো। সবাই মিলে কম বেশি আমরা আনন্দ করলাম, কিন্তু ওই একটাই বললাম যে কমতি শুধু বাবারই ছিল, আর কিছু না। তো কুশলের আবদারেই ছোটোখাটো করেই জন্মদিনটা পালন করলাম, কারণ ইচ্ছা ছিল না মন থেকে করার কোনোভাবেই, কিন্তু কুশল খুব বায়না করছিল যে করার জন্যে, সেই জন্য ছোটোখাটো করে ঘরোয়াভাবেই, দেখলে তোমরা ঘরোয়াভাবেই করেছি। আর ওই সন্ধেবেলার ওই স্ন্যাক্স টাইপেরই খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু ওটা সন্ধেবেলায় তো ওরা আসেনি, মানে ওরা সেই আস্তে আস্তে সেই ওরা প্রায় 8:30 বাজিয়ে দিয়েছিল, ফলে ওটা রাতেই ওদের ডিনার টাইপে হয়ে গেছে। আর ওই খাবারগুলো ছিল, সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা তোমাদের আর দেখাতে পারিনি, এখন আমি কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটাই আমরা রাতে ডিনার করে নিয়েছি, কারণ খাবারটা যথেষ্ট ভারী খাবার, সেই জন্য আমাদের রাতে ওটা হয়ে গেছে। আর কুশলেরও খাওয়া গেছে। কুশল এসো, সামনে এসো। আর কুশল আজকে সারা দুপুর ঘুমায়নি, ফলে ওর চোখ মুখগুলো সব মানে কেমন একটা হয়ে গেছে। দুপুরবেলা ওকে একটু পড়াতে বসিয়েছিলাম, একটু পড়িয়ে নিলাম, কারণ কালকে আবার স্কুল আছে, সকালে আবার টিউশন আন্টি আছে, সেই জন্য দুপুরবেলায় ও ঘুমায়নি, আম্মু সেভাবে ঘুমায়নি, একটু পড়িয়ে নিয়েছিলাম। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ঘরোয়াভাবেই ছোটোভাবেই করেছি জন্মদিনটা, আমাদের মতো করে আমরা করেছি। চলো ব্লগটা এখানে শেষ করছি, চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট।